ফুলতো আগে আমরা খুব ভয় পাইতাম, ওন আল্লাহর রহমতে আমরা অতটা আগের মতো ভয় পাই না। এই ভোগান্তিত পড়ছি, মানে ডাক্তারি চিকিৎসা কন যে যা ডাক হয়েছে এটা আমরা করছি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা দুধের গাভী আছে তাদের জন্য। মানে এমন কোনো দুধের খামার নাই যে এই সমস্যার সম্মুখীন হয়েছে না। কারণ এটা এই যে উলনে বাত যে নামে, এটা প্রচুর খামারে ধরেন অনেক খামার সাহেবসেকালি এই কারণে, মানে এই যে গরুর উলন ঠিক রাখতে পারে না, এই কারণে অনেক খামার ছেড়ে দিয়েছে। আমরা দেখা অনেক গরু আছে, 3-4টে গরু আছে, 1-2টা বাত নষ্ট হয়ে গেছে। দুধের বাত যদি নষ্ট হয়ে যায় তো খামার টিকে রাখা সম্ভব না। কারণ 2টা বাত যদি নষ্ট হয়ে যায় 20 লিটারের গরু 10 লিটার দুধ দিব, তো এই গরু ফেললে তো কোনো লাভ হইব না। তো এটা খুব সহজ চিকিৎসা করা যায়, খুব সহজেই আমরা যেভাবে করি। এই যে গরুটার আমরা বাত নামে গেছে, আজকে সকালে বাত নামছে। এই যা দেখেন আমরা সবসময় ফ্রিজে আমরা এরকম বরফ বাটির মধ্যে থাকে, 2-3টে থাকে। কোন সময় কোন সমস্যা দেখা দেয়, গরু আছে 21টা, যে ওইতেই পারে, 1-2টা এরকম ওইতেই পারে, বাত নামি যায়। কিন্তু এটার কিন্তু আগে আমরা খুব ভয় পাইতাম, এই উলন যে সময় বাত নামতো ফুলতো আগে আমরা খুব ভয় পাইতাম। ওন আল্লাহর রহমতে আমরা অতটা আগের মতো ভয় পাই না। চিকিৎসা আমরা নগদে যে বরফ দিয়ে ডললে আশা করি ঠিক হয়ে যায়। আর সাথে আমরা মিষ্টি কেয়ার পাউডার খাওয়াই অনেক। আপনারা দেখবেন আমরাও কিন্তু প্রথম যে সময় খামার করছি এই ভোগান্তিত পড়ছি, মানে ডাক্তারি চিকিৎসা কন যে যা ডাক হয়েছে এটা আমরা করছি। কিন্তু বরফ দিয়ে পানি মারো, এটা মারো, এই অ্যান্টিবায়োটিক দেহ, এই টিউব মারো, কিন্তু প্রাথমিক প্রথম চিকিৎসা হয়েছে আপনার বরফ দিয়ে ডলা। বরফ দিয়ে ডললে যদি কাজ না হয় তখন আপনি অ্যান্টিবায়োটিক মারেন, ডাক্তারি চিকিৎসা করেন। কিন্তু আমরার ক্ষেত্রে 99%এই বরফ দিয়ে কাজ হয়ে যায়। আমরা জাস্ট বরফ দিয়ে ডলি, এই যে দুধটা এরকম টান, এই যে দুধটা টানতেছে কিন্তু নষ্ট দুধটা বাড়িতে আছে, যে আস্তে আস্তে তার শাখাটা ভাঙতেছে। আপনার বরফ দিয়ে ডলবেন আর এই দুধটা টাইনে ফালাইবেন, বরফ দিয়ে ডলবেন আর দুধটা টাইনে ফালাইবেন। তো এই আশা করি আলহামদুলিল্লাহ আপনার উলন পুরা ঠিক হয়ে যাব। আর মিষ্টি কেয়ার পাউডার খাইবেন, আশা করি ঠিক হয়ে যাব।